এবং পুলিশ সুপার গতকালকে পর্যন্ত আপনাদের সাথে একমত যে বলেছেন, আমি ধন্যবাদ জানাই যে পুলিশের গাড়ি বা সিনিয়র অফিসারের গাড়ি গেলে এত বেশি ব্যস্ত হয়ে যায় এবং পুলিশের ট্রাফিকরা এরা এই আমাদেরকে পার করে দেওয়ার জন্য যে কাজটা করে, সাধারণ মানুষের জন্য এই কাজটা যদি করতো তাহলে মানুষের ভালোবাসাটা তাদের এই যে মানুষের মধ্যে জায়গা করে নিতে হৃদয়ের মধ্যে। অনেক গত 15 বছরের অনেক ত্রুটি, অনেক আবর্জনা আছে, আমাদেরকে যে মেসেজ দিয়ে পাঠানো হয়েছে সেই আবর্জনা দূর করতে বলা হয়েছে। আমরা চাই একটা আবর্জনা দূর করতে, এখানে ওভারনাইট পারবো না। তো এসে আমি যেটা দেখলাম যে ট্রাফিকিং এর বিশেষ সমস্যা স্বাধীন হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি সরকার যে কটা গঠন হয়েছে সেটাই একটা প্রশ্ন। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে যে পারতেছে সেই সরকার হয়ে যাচ্ছে, মানে খবরদারিটা এই পর্যায়ে না। তো ট্রাফিক এবং হকার্স এটা আমার প্রথম কাজ না। এবং আমি গত পরশু রাতে আমি নিজে দাঁড়ায় বসে এখানে স্টপ করে দিবে কাউতলি মোড় থেকে ওইদিকে বাইপাসের উত্তর দিকে, এই ভেতরে কোনো ট্রাক যাবে না। পুলিশের মনোবল ভেঙে গেছে, এর একটাই কারণ, সেই পুলিশের মনোবল ভেঙে যাবে যে অসৎ। আর আমি যদি সৎ থাকি, আমি যদি আমার ন্যায়নিষ্ঠ, আমি নীতি প্রণয়নের মাধ্যমে আমার কাজটা সঠিকভাবে পেশাদারিত্বের সাথে পালন করি, সেটা আমার ভয় থাকবে না। আমি নির্ভয়ে আসি এখানে। অনেক ব্রাহ্মণবাড়ির সম্বন্ধে কথা বলেছে যে এখানে মারদাঙ্গা প্রবণতা অনেক এলাকা আসছি। আমি মানে বলতে চাই আমার কোনো দুর্বলতা নেই। মানে এক সপ্তাহ আমি একটা সিস্টেমে ট্রাফিকিং এর একটা নিয়ে আসতে চাচ্ছি। আমাদের সমস্যা আছে। আমি আসার পরেও দেখলাম যে ওই অটো রিক্সা ভেতরে ঢুকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমাদের মধ্যে যে বললাম না, আবর্জনা আছে। গত 15 বছরে এমন ভাবে এটাকে ভেঙে দেওয়া হয়েছে যে মানুষের প্রতি যে সম্মান নিয়ে চাকরি করা, সার্ভিস দেওয়া, এই এটা পাইনি আমি। মানুষ মন মানসিকতা পুলিশের মধ্যে পাইনি। এটা আমি আমার আত্মসমালোচনা করছি। তো আমি শুরুতে 8 তারিখে আমি বিশেষ করলাম সবার এখানে একটা পরিষ্কার আমি বলেছি, আপনি বলেছেন যেটা একেবারে আক্ষরিক মানে সত্য কথাই এটা শুনেছেন, যে আমি বলেছি আমার এইখানে পুলিশে যদি বেতনের টাকায় কেউ চলতে পারে চলবে, আর বেতনের টাকায় যদি চলতে না পারে, সে যদি মনে করে না তার এই টাকায় হচ্ছে না, সার্ভিস ছেড়ে দিয়ে অন্য ব্যবসা বাণিজ্য করবে। মানুষ অনেক কষ্ট, অনেক দুর্ভোগ মানুষ নিয়ে পুলিশের কাছে আসে। আমাদের পুলিশের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে আমরা সংশোধনের চেষ্টা করবো, কতটুকু পারবো। আপনাদের সহযোগিতা দরকার, শুধু ইনফরমেশনটা দরকার। আমাদেরকে ইনফরমেশন জানাবেন কাইন্ডলি।